আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে বলেন তো কোথায় যাচ্ছি? আজকে চলে যাচ্ছি মাঠে। মাঠে যাওয়ার একমাত্র কারণ এর আগের পাঠে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের কৃষি জমিতে আবার ৮-১০ বছর পরে চাষাবাদ শুরু করা হয়েছে। এখানে কি কি ফসল চাষ করা হয়েছে তা দেখার জন্য আজকে চলে যাচ্ছি। অনেক দিন যাওয়া হয় না এবং বাজার থেকে অনেকগুলো চারা এনেছি বা বীজ বলতে পারেন, সেগুলো জমির চারপাশ দিয়ে লাগাবো। সবসময় ঘরের মধ্যেই থাকা হয়, স্কুল কলেজ পড়াশোনার পাশাপাশি ঘর থেকে সেরকম একটা বের হওয়া হয় না, তাই ভাবলাম আম্মুর সঙ্গে একটু যাই। আসলে বাড়িতে ঢুকে আমরা সর্বপ্রথম খুঁজি কিন্তু মাকেই, দরকার থাক বা না থাক। আর আম্মু কোথাও গেলে তার পিছন পিছন যাব না, এটা তো হতেই পারে না। গ্রামের দিকে আপনি যদি থাকেন আপনি অনেক সবুজ উপভোগ করতে পারবেন, আর এখান থেকে কিন্তু টাটকা টাটকা কিছু শাকসবজিও খেতে পারবেন। এখন তো চারপাশে এরকম আখের বরজ দেখছেন, কিছুদিন পর যখন এগুলো থেকে রস বা গুড় তৈরি করা হবে সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। মজার একটা বিষয় কি জানেন, আমার বেড়ে ওঠাটা কিন্তু শহরেই, কিন্তু গ্রামের বাড়িতে এসেও যে আমি খুব একটা গ্রামের খুব কাছাকাছি মিশেছি তা নয়। হঠাৎ যখন সময় এবং সুযোগ হয়ে ওঠে ঠিক তখনই যাই। আসলে বিকেল টাইমটাতে ঘুরে বেড়াতে আমার অনেক ভালো লাগে, কিন্তু ওই যে একটা অভ্যাস হয়ে গিয়েছে ঘরবন্দি, পড়াশোনার পাশাপাশি অনলাইনের কাজকর্ম এবং নিজের পার্সোনাল কাজকর্ম শেষে তখন আর না এনার্জি থাকে না যে বাইরে যাব। তখন মনে হয় হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকতে পারলেই যেন শান্তি। মরিচ গাছগুলোতে দেখেন কত মরিচ এসেছে, আর আপনাদের সঙ্গে বকবক করতে করতে এই যে আমাদের জমিতে চলে এসেছি। এখানে চাষ করা হয়েছে কোলাই এবং মসুর, এটা হচ্ছে একটা খণ্ড গেল। এখানে তারপরে লাগানো হয়েছে রসুন এবং এর মধ্যে লাগানো হয়েছে মটর বা মূলার শাক। এই আবল তাবল জিনিসপত্রে দিয়ে গেল অর্ধেকটা জমি, আর যে অর্ধেকটা ওখানে লাগানো হয়েছে পুরোটাতেই গম। যে বীজগুলোর কথা আপনাদের বললাম এখানে তাওয়া বানিয়ে আম্মু লাগাচ্ছে, আমাদের এখানে এগুলোকে তাওয়াই বলা হয়। এখানে প্রথমেই লাগানো হচ্ছে গোলমরিচ, এখানে পেঁপে, শসা, মরিচ আর কি যেন একটা লাউয়ের চারা নিয়ে এসেছিল লাগানোর জন্য। এগুলো লাগানোর কিন্তু বেশি দিন হয় নাই, এগুলো আসলে লাগায় না বনে, তাই দেখুন কতটা বড় হয়ে গিয়েছে। যখন একদম পরিপূর্ণ বড় হয়ে যাবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার বহুকালের শখ ছিল নিজেদের জমিতে চাষাবাদ করব আর সেখান থেকে টাটকা শাকসবজি তুলে এনে আমরা খাবো। আলহামদুলিল্লাহ অবশেষে সেটা অল্প অল্প করে পূরণ করছি। আর এখানে মূলত আমি আরো একটু কাজের জন্য এসেছিলাম। আমাদের জমির উপরে খুব সুন্দর বড় একটি নিমের গাছ হয়েছে, চলুন আপনাদেরকে সেই নিমের গাছটা দেখাই। দেখেন কতটা রোদ ছিল, আর এই শীতের সময় মিষ্টি রোদটা খুব ভালোই লাগে। সকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম, তখন আনুমানিক 10টা কি 11টা বাজে। এই দেখেন কি সুন্দর একটি নিমের গাছ। এখান থেকে আমি ভেবেছি কিছু নিমের পাতা পেরে নিয়ে যাব, কারণ ইদানিং মুখে পিম্পলস এর অনেক সমস্যা হচ্ছে। ফেস ওয়াশ, ক্রিম এগুলো ব্যবহার করার থেকে এই নিমের পাতা বেটে ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যাবে। আমার মুখে যখনই এরকম পিম্পলস এর সমস্যা হয় আম্মু এই নিমের পাতাটাই আগাগোড়াই দিয়ে আসছে, আর এখনো সেটাই বলছে। নিমের পাতা ব্লেন্ড করে দিলে আশ্চর্যজনক ভাবে কিছুদিনের মধ্যে আমার মুখটা একদম ঠিক হয়ে যায়। আসলে সবসময় মেকআপ করার জন্য মুখে এরকম ধরনের সমস্যা হতেই থাকে। মুখের এই সমস্যাটা পার্মানেন্ট ভাবে ঠিক করতে পারবো না, যেহেতু জব পারপাসে বা এরকম প্রফেশন পারপাসে সবসময় মেকআপ করতেই হয়, তাই মুখে পিম্পলস উঠবে এটা স্বাভাবিক। জমির এই ফসলগুলো যখন আরো বড় হয়ে যাবে এবং সবজি ধরবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। গাছগুলো লাগানো শেষ আর নিমের পাতাও নেওয়া শেষ, টুকটাক সবকিছুই দেখা শেষ। এবার আম্মুর সঙ্গে চলে যাচ্ছি বাড়িতে, কারণ এখনো বাড়িতে অনেক কাজ বাকি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আমার এই মাঠের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আম্মুর পেছন পেছন বেড়াবো আর বক বক করবো না, এটা তো কখনোই সম্ভব নয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ব্লগে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, টাটা।